গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমরা যাচ্ছি নদীর পাড়ে একটা ছোটখাটো গরিবের আয়োজনে একটা পিকনিকে। এইটা হচ্ছে আমাদের টিমমেট। আমাদের বাড়ি থেকে 3 কিলো দূরত্ব। নদীর নামটা হচ্ছে বাঙালি নদী, যেটাকে যমুনা বলা হয় আর কি। ওই যমুনা নদীর ডাল আর কি। যমুনা নদীর ডালকে আমাদের এখানে বলা হয় বাঙালি নদী। তো আমরা সেখানে যাচ্ছি। এই যে এটা হচ্ছে নদী, বাঙালি নদী। এই যে এটা, আমরা ওই পারে যাব, ওই পারে গিয়ে রান্না করব। তো ওই পাশে নৌকা আছে, আমরা ওই পাশে যাব জিনিসগুলো নিয়ে। চলো, তো সবাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের দৌড়াতে গা হাঁপিয়ে গেছে। আমি পারিস দড়ি টানবো। এটা হচ্ছে আমাদের বাঙালি নদী। আমরা এখন নৌকাতে পার হচ্ছি। আমাদের ভিতর কেউ সাঁতার পারে না। আমি তো আসলে তুমি সাঁতার পারো না? গৌরাঙ্গ দাদা আপনি পারেন? আমি তো সাঁতার পারি না, কিন্তু মরে যেতে সমস্যা হবে। শীতল, তুমি কি সাঁতার পারো? আমি তো পারি না দাদা, কি করো? হার্টবিট নষ্ট হয়ে গেছে একবার। জয়কান্ত ধরো, ওতে কারা কি নৌকো ডুবানোর কথা কওয়া লাগে, ভিড় করছে। আমার তো কামা খাবি উঠে গেল বাবা, বুঝতে কাম দেওয়া। কাকা মাছ আছে? কাকা আপনারা কি এখানে আছেন? মাছ কিনতাম কাকা। আমরা নদী পার হয়ে গিয়েছি, আমরা এখন পাড়ে উঠে যাব। হাঁস পানির তোলে কি হবে? আমরা ওই পার থেকে পার হয়ে আসছি। খড়িগুলো ভিজে গেল। নামো, একজন করে নামো। মাছ ধরো। কই? হ্যাঁ, চলো ওইদিকে চলো।
আজকে আমরা আসছি বাঙালি নদীর, আমরা খরিলে যাচ্ছি বাঙালি নদীর কয়ে আসছি, বাঙালি নদীর চরে আসছি। চরে। আমরা আসছি টিম মেম্বার হচ্ছে 6 জন, ক্যামেরাম্যান সহ 6 জন, আমরা এখানে আসছি 5 জন। ওই যে মাছ ধরবো, ছিপ নিয়ে এসছি, মাছ ধরবো। আমরা বলারে মাঝখানে ঢুকে পড়ছি, বাঁচাও আমাকে, ধরো। এই বালির মধ্যে যেতে যেতে আমার পা রক্তহীন পড়ছে। মেলা তো বলা দেওয়া যাবো, তোর শরীরের লোক খালি। আমরা এই যে তাঁবুটা আঙ্গাছি, এই তাঁবুটার ভিতরে রোদ, এত রোদ দেখেন, তাকানো যাচ্ছে না, এত রোদ, একদম তেজস্ক্রিয় ভাবে আমাদের উপরে রোদ পড়ছে। তো চোখ খুঁড়বো আমরা এখন, চোখ খুঁড়ো কোন যায় এই যে এখানে এখানে, ঠিক হ্যাঁ গোল করে পবিত্র খুঁড়তেছে, পেট ছেলা হচ্ছে। তারপরে রান্না হয়েছে, এখন আমরা তরকারি রান্না করে নেব। হ্যাঁ, ভাত আমাদের রান্না হয়ে গেছে, মোটামুটি রান্না হয়েছে আমাদের ভাত। ভালো বুঝিস, তোর ভিতরে আচ্ছা আমরা এখন থাক বলে ডিমুটি দম খা। কি আছে জীবনে আমার এই ডিম ছাড়া। এখন আমরা ডিম ছিলে নিচ্ছি, পিকনিকের অনেক কিছু হয়ে গেছে, ভাত হয়েছে, ডিম সিদ্ধ করে এখন ডিমটা আমরা ছিলিচ্ছি, একটু পর আমরা খাওয়া দাওয়া করবো। ডিমগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিব। তাদের গোলেন এত স্বাদ, তেল পুড়ে গেছে। তরকারি রানবো, এই জন্য পেঁয়াজ দিয়ে নিব। খড়ি লাগা দেন, খড়ি লাগা দেন। ভালো করে নাড়ো। ওই তরকারিতে জিরা দিয়ে দেবো, এবার দারচিনি দিয়ে দেবো, সাদা ফল এবং কালো ফল দিয়ে দিলাম। সিদ্ধের জন্য আমরা একটু জল দিয়ে দিলাম। আমাদের রান্না প্রায় শেষের দিকে, আমরা চান করতে যাব, চান করে এসে খাবার খাবো। প্রায় শেষের দিকে আমাদের রান্না। আমরা এখন চান করতে আসছি, এটা হচ্ছে বাঙালি নদী। আমরা চান করার পরে গিয়ে খাওয়া দাওয়া করবো। পাতা খাবো, এই জন্য আমরা কলা পাতাটা আমরা এখন ছিঁড়ে নিব। আমরা এখন ভাত দিয়ে দিচ্ছি। বাড়ির সাথে এ আগে 3 টাকার দিন, না আগে 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 খা, তুই খা বাবা। আমাদের ভাতটা একটু নাড়তে হয়েছে। আমরা লাইফে ফার্স্ট টাইম রান্না করলাম, আসলে আমরা কখনো বাড়িতে ট্রাই করি নাই। আমাদের রান্না বাড়ি কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। আমি আমার লাইফে প্রথম রান্না করলাম। আর আমরা আমাদের এটা প্রথম ফার্স্ট ব্লগ হবে। আপনারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আসলে এরকম জায়গায় এসে রান্না করার খেয়ে মজাটা কেমন, আসলে আপনারা যদি নিজে সেটা না করেন কখনোই বুঝতে পারবেন না। আসলে রান্নাটা কেমন হয়েছে, আমি নিজে রান্না করছি, তো আমি নিজের প্রশংসা নিজে করব না, আমার ছোট ভাইয়েরা আছে সবার থেকে। কেমন হয়েছে? রান্না বান্না অনেক সুন্দর হয়েছে। জীবনের প্রথম এইরকম জায়গায় এসে খাওয়া দাওয়া, আসলে এইরকম একটা অভিজ্ঞতা থাকা খুব দরকার। রান্না বাড়ি কেমন হয়েছে? মাংসের তরকারি না আনতে হচ্ছে আমার কাছে, যার কাছে লাগবে না লাগুক, আমার কাছে ভালো। রান্না বাড়ি কেমন হয়েছে? সেই সাপ জয় অনেক সুন্দর হয়েছে, কারণ জীবনে ফার্স্ট টাইম আমরা চরের ভিতরে এসে রান্না বাড়ি করে খেলাম।
অবশ্য অনেক সুন্দর হয়েছে, সেই স্বাদ আছে। সেই স্বাদ, এত স্বাদ। ট্রেনিংটা নেওয়া ভালো, কিন্তু পরবর্তী দিন মেয়ে দিয়ে ব্যয় করে নিয়ে এসে আস্তে করে এরকম করে ভাত খাবে। আমার করে রান্না বাড়ি খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আমরা আসছিলাম হচ্ছে বাঙালি নদীর, দেখেন আমরা কোথায় আসছি, একদম নিধুয়া পাথার, কোথাও কেউ নেই, একদম মনে করেন মরুভূমি, মনে হবে যে আমরা দুবাইয়ের মরুভূমিতে আসছি। তো আমরা আসছিলাম এই কয়জন, আমাদের ফার্স্ট টাইম ব্লগ, সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো চলুন আমরা এখন বাড়ির দিকে রওনা দিব।